হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখ। তো আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি এই চিংড়িঘাটা ক্রসিং নিয়ে। তো আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম চিংড়িঘাটায়, যেখানে আমি বলেছিলাম এই চিংড়িঘাটার এই যে ভায়াডাক লঞ্চারটা, এটা যে এখানে আটকে আছে, এটা নিয়ে একটা পিআইএল হয়েছিল। সেই পিআইএলে যে আপডেট, সেটা আমি জানাবো এই ভিডিওতে। অবশেষে কিছু ভালো খবর আছে এই চিংড়িঘাটা নিয়ে। সেটা হচ্ছে জাস্টিস সুজয় পাল এবং জাস্টিস স্মিতা দাস দে, ওনারা অর্ডার দিয়েছেন যে মিটিংয়ে বসতে হবে যারা এই পার্টিজ আছে, মানে কলকাতা পুলিশ, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কেএমসি, কেএমডিএ, বিধাননগর পুলিশ এবং আরভিএনএল। সেই মিটিং কমপ্লিট হয়ে গেছে কালকে, মানে 9 তারিখ। 3 ঘন্টা সেই মিটিংয়ের পরে এই ডিসিশন নেওয়া হয়েছে যে নভেম্বরের 14, 15, 16 এবং 21, 22, 23 নভেম্বর রাত্রির 11টা থেকে ভোর 6টা পর্যন্ত এই উইন্ডোতে এই কলকাতা পুলিশ ট্রাফিক ব্লকেজ দিতে রাজি আছে। তার আগে একটা ট্রায়াল ট্রাফিক ব্লকেজ হবে সেপ্টেম্বরের 13 তারিখ। সেখানে দেখা হবে এই ট্রাফিক আটকালে বাইপাসের ওপরে কী ইম্প্যাক্ট হয়। সেই রিপোর্ট কোর্টে জমা দেওয়ার পরে সব পজিটিভ থাকলে নভেম্বরের 14, 15, 16 এবং 21, 22, 23 এই কটা দিন, এই মানে দুটো উইকেন্ডে রাত্রির 11টা থেকে ভোর 6টা পর্যন্ত এই উইন্ডোতে এই ট্রাফিক ব্লকেজ দিয়ে এই যে ভায়াডাক্ট যেটা আটকে আছে, দেখুন বাইপাসের ওপরে মাত্র দুটো পিলার, এই দুটো পিলারের কাজ করা সম্ভব হবে। এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাত্র 366 মিটার। এই দেখুন, এই একটা পিলার আর পাশে এই আরেকটা পিলার, এই দুটো পিলারের ওপরে যদি ভায়াডাক্টটা লাগিয়ে দেওয়া যায়, তারপরে কিন্তু আর ট্রাফিক ব্লকেজের দরকার পড়বে না। তারপরে দেখুন সল্টলেকে ঢুকে যাবে এই খালের পাশ দিয়ে পিলারগুলো আছে, তখন আর ট্রাফিক ব্লকেজ লাগবে না। আর সাইমালটেনিয়াসলি আরভিএনএল এই সাবওয়ের কাজটাও শুরু করবে। তাহলে বন্ধুরা, অ্যাটলাস চিংড়িঘাটা থেকে কোনো একটা ভালো খবর পাওয়া গেল যে ভায়াডাক্ট লঞ্চারটা এই ফেব্রুয়ারি মাস থেকে আটকে আছে। এইবারে এতদিন পরে সেটা এগোবে। আর তাতে যেটা হবে সেটা হচ্ছে এই অরেঞ্জ লাইন আর গ্রিন লাইন দুটো কানেক্টেড হয়ে যাবে। এই চিংড়িঘাটা স্টপেজ হচ্ছে গৌরকিশোর ঘোষ, তারপরে হচ্ছে নলবন, আর তারপরে হচ্ছে আইটি সেক্টর। আর আইটি সেক্টরের সাথে সেক্টর 5 গ্রিন লাইন স্টেশন কানেক্টেড। তো এই অরেঞ্জ লাইন আর গ্রিন লাইন দুটো লাইনই কানেক্ট হয়ে যাবে। আর ভবিষ্যতে এই নিউ গড়িয়াটা সাথে আবার ব্লু লাইন কানেক্ট হয়ে যাবে। আর সূত্র থেকে আরেকটা খবর পাওয়া যাচ্ছে, যেহেতু বেলেঘাটা স্টেশনটা অনেক দূরে, সেই জন্যে ইমিডিয়েটলি গৌরকিশোর ঘোষ স্টেশনটা চালু নাও হতে পারে। মানে ট্রেন গৌরকিশোর ঘোষ স্টেশনটা স্কিপ করে দাঁড়াবে হচ্ছে নলবনে। তার কারণ হচ্ছে বেলেঘাটার থেকে একটা খুব ম্যাসিভ একটা
ভিড় হওয়ার চান্স আছে গৌড়কিশোর ডেতে। তো যেহেতু সাবওয়েটা এখনও হয়নি, তো এই গৌড়কিশোর ঘোষ স্টেশনটা হয়তো স্কিপ করে পরে নলবন স্টেশনে দাঁড়াবে যতদিন না সাবওয়েটা কমপ্লিট হচ্ছে। তারপরে সাবওয়েটা কমপ্লিট হয়ে গেলে তখন এই গৌড়কিশোর ঘোষে ট্রেন দাঁড়াবে, এরম একটা সূত্র থেকে খবর পাচ্ছি, কিন্তু এটা কনফার্ম নয়। তো যাই হোক, কাজের প্রোগ্রেস হচ্ছে, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, কারণ এই গৌড়কিশোর ঘোষ, নলবন আর আইটি সেক্টর এই তিনটে স্টেশনই পুরো কমপ্লিট। তো দেখা যাক, সব ঠিকঠাক চললে ভবিষ্যতে আমরা এই অরেঞ্জ লাইনের বেলেঘাটা থেকে আইটি সেক্টর অবধি লাইন আসা হচ্ছে সময়ের অপেক্ষা। তাহলে আর ভিডিওটা বড় করব না, ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।